আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। এটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি ডক্টর ইউনূস আসলে বেশি দিন ক্ষমতায় থাকলে তিনি দুর্বল হয়ে যাবেন কিনা। তারেক রহমানের প্রশ্নের সাথে আমাদের একটা বিশ্লেষণ হচ্ছে। অবশ্যই বিশ্লেষণ করার আগে দেখার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে বিশ্লেষণটা হচ্ছে যে তারেক রহমান বলেছেন যে ডক্টর ইউনূস যদি বেশি দিন থাকে তাহলে আপনার তিনি দুর্বল হয়ে যাবেন, তার প্রমাণ কিন্তু এখন বর্তমান। আপনারা দেখেন অনেক দলেরা চাচ্ছে যে বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিচার এবং সংস্কার এগুলা এখনো দৃশ্যমান তেমন মানুষ দেখে না এবং দেখায় না, এবং আগামীতে বাংলাদেশকে একটা সুন্দর দেশ গঠন হিসেবে ডক্টর ইউনূস কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ এই বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর আমরা দেখলাম যে 1604টি মানুষ এই আন্দোলন অবরোধ করেছে, এবং এ সময় বাংলাদেশের মানুষ যে প্রতিটা স্কুল কলেজ ছাত্র এবং বিভিন্ন চাকরিজীবী সবাই, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে সব জায়গায় আন্দোলন আর আন্দোলন। এত বাংলাদেশের মধ্যে আন্দোলন, এবং সব দলই একজন আরেকজনকে মারছে এবং তার কোনো বিচার নাই, ধর্ষণ হচ্ছে, বিভিন্ন সমস্যায় বাংলাদেশের মধ্যে জর্জরিত হচ্ছে। একজন মানুষকে মেরে ফেলছে প্রকাশে এবং তাদের কোনো বিচার নাই, মানে সবকিছুই। আজকের এই বাংলাদেশ আমরা শুনেছি যে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশটা, কিন্তু আমরা স্বাধীনের কোনো মর্যাদা পেলাম না, কিন্তু আমরা স্বাধীনের কোনো দেশের নমুনা পেলাম না এই দেশ যে স্বাধীন হয়েছে। কিন্তু তিনি যদি আরো, তিনি কিন্তু শক্ত অবস্থানে নাই। আমরা শুনেছি যে ফখরুদ্দিন নাকি যখন ক্ষমতায় ছিল তখন নাকি যে বাংলাদেশের মধ্যে এমন ভাবে দাপট ছিল যে কেউ যদি কিছু বলতো তাকে ধরার জন্য বা বাংলাদেশের প্রতি একটা উত্তেজনা সৃষ্টি হতো। কিন্তু ডক্টর ইউনূস ভদ্রতার পরিচয় দেন, বাংলাদেশের মধ্যে যে কেউ একটা বিষয় নিয়ে আন্দোলন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আপনি যদি কোনো বিষয় নিয়ে আন্দোলন করেন বা সংগ্রাম করেন, আপনার ইচ্ছা স্বাধীন আপনি সংগ্রাম আন্দোলন করতে পারবেন, এতে কোনো বাধা বা বিবৃতি কোনো কিছু নেই। এর জন্যই কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেশকে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে, দেশের মানুষ তাদের কথা মানছে না, বা একজন মানে আরেকজন মানে না, বা এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা কিন্তু বাংলাদেশের আস্তে আস্তে আপনার খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এই যে তারেক রহমান বলেছেন যে তিনি যদি আসলে আরো বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে কিন্তু তিনি আসলে দুর্বল হয়ে পড়েছেন। অলরেডি কিন্তু আমরা তার নমুনা দেখতে পাচ্ছি। আপনারা দুদিন আগে দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে কিভাবে তারা এলোপাতাড়ি ভাবে মারছে, এবং বাংলাদেশের সরকারি দলে কিন্তু মারছে, তারাও কিন্তু এটার কোনো প্রতিবাদ বা বিচার, তারা কিন্তু বলেছেন যে তাদের বারবার বলার কারণে নাকি তারা ওখান থেকে যাচ্ছে না, এই কারণে তারা মারছে। এটা কিন্তু আসলেই এক ধরনের বলা যায় কেন মানছে না ডক্টর ইউনূসের কথা বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী কেন ইউনূসের কথা মানছে না, তিনি কঠোর হচ্ছে না কেন? এই যে রাজনীতির খেলা। এবং আমরা মনে করি ডক্টর ইউনূস যদি আরো বেশি দিন ক্ষমতা থাকে তাহলে তিনি আরো, বাংলাদেশের মধ্যে আরো সমস্যা হবে এবং আরো দুর্বল হয়ে যাবে।